50 বছরেরও বেশি সময় পর মানুষ আবারও চাঁদে ফিরে যাচ্ছে। এই অ্যার্টেমিস মিশনটা কিন্তু অ্যাপোলোর স্মৃতি মনে করিয়ে দেয়। তবে এবার লক্ষ্যটাও আরও অনেক বড়। নাসার আর্টেমিস 2 মিশন নভোচারীদের নিয়ে চাঁদের চারপাশে ঘুরে আসবে। তবে এর মূল লক্ষ্য কিন্তু চাঁদে অবতরণ করা নয়, বরং নভোচারীদের নিরাপত্তা ব্যবস্থাগুলো পরীক্ষা করে দেখা। মনে করে দেখুন, 1968 সালের অ্যাপোলো 8 মিশনটা ছিল বেশ দুঃসাহসিক একটা অভিযান। অন্যদিকে আর্টেমিস 2 অনেক বেশি সতর্ক। এর কাজ হল ওরিয়ন মহাকাশযানটিকে পরীক্ষা করা। আগের আর্টেমিস 1 মিশনে হিটশিল্ড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এই পরীক্ষাটা এখন আরও বেশি জরুরি। তো কারা যাচ্ছেন এই ঐতিহাসিক যাত্রায়? চলুন জেনে নেওয়া যাক। এরাই হলেন সেই 4 জন নভোচারী যারা এই ঐতিহাসিক ফ্লাইটে অংশ নিচ্ছেন। প্রথমে আসি কমান্ডার রিড ওয়াইজম্যানের কথায়। তিনি তার অভিজ্ঞতা দিয়ে মিশনকে নেতৃত্ব দেবেন। এরপর আছেন পাইলট ভিক্টর গ্লোভার, একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ নভোচারী। আর ক্রিস্টিনা কোচ গড়তে চলেছেন নতুন ইতিহাস। তিনিই প্রথম নারী যিনি কোনো চন্দ্রাভিযানে যাচ্ছেন। কানাডার জেরেমি হ্যানসেনও তার দেশের জন্য এক নতুন ইতিহাস তৈরি করছেন। সব মিলিয়ে প্রায় 10 দিনের মিশন, পৃথিবী থেকে চাঁদের চারপাশে ঘুরে আবার ফিরে আসা। এই ম্যাপে তাদের যাত্রাপথটা দেখতে পাচ্ছি। বেশ জটিল কিন্তু দারুণভাবে পরিকল্পিত একটা ভ্রমণ। পুরো মিশনটা মূলত 5টি ধাপে সম্পন্ন হবে, একদম উৎক্ষেপণ থেকে শুরু করে পৃথিবীতে ফেরা পর্যন্ত। কিন্তু প্রশ্ন হল, আবার চাঁদে কেন? কারণ এবারের লক্ষ্যটা শুধু পতাকা পোতা নয়, ভবিষ্যৎ গড়া। আর্টেমিস প্রোগ্রামের আসল উদ্দেশ্য হল চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা, আর সেখান থেকেই মঙ্গলে যাওয়ার প্রস্তুতি নেওয়া। আর্টেমিস 2 আসলে একটা বড় প্রশ্নের উত্তর খোঁজার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। চাঁদের পর আমাদের গন্তব্য কোথায়?